হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল। চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে প্রথমেই বলে দিই, আজকে আমরা একটা বার্থডে বাড়ি, মানে হচ্ছে কি আমার দিদির ছেলের বার্থডে। তো সেখানেই আমরা যাব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সবাই দেখো, কেউ স্কিপ করো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করছি। এই যে দেখতেই পাচ্ছ, আমরা রেডি হয়ে কিন্তু 3 বোন বেরিয়ে গেছি। আর এই যে দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমার বড়দির ছেলে, আর ওইটা হচ্ছে আমার মেজদির ছেলে, আর এইটা হচ্ছে আরেকটা দিদির ছেলে। তো তারপরে এই যে দেখো, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বার্থডে বাড়িতে। তারপর চলো একে একে ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে কী করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, পরপর কিন্তু আমরা ভেতরে চলে যাচ্ছিলাম। আর ওই যে দেখো, সামনেই দিদি দাঁড়িয়েছিল। আর এই যে দেখো, ভেতরে ডেকোরেশনটা কত সুন্দর করে করেছিল, খুবই সুন্দর করে করেছিল। তারপরে এই যে দেখো, গিয়েই আমরা ফুচকার দোকানে চলে এসেছিলাম, কিন্তু ফুচকা খাইনি, খাবো একটু পরে। তারপর চলো প্রথমে একটুখানি গিয়ে ওখানে সবার সাথে দেখা করলাম, কথা বললাম দিদিদের সাথে। তারপর যাব ঠাকুর ঘরে, মানে আমি এসেছি। আর যেহেতু শুনেছি দিদিরা নতুন গোপাল নিয়েছে, মানে বার্থডেতেই এক দিদি আরেক দিদিকে গিফট করেছে, এই যে গোপু সোনাকে। তো দেখো কতটা মিষ্টি দেখতে। আগের একটা গোপাল ছিল আর এখন আরেকটা গিফট করেছে, এটা হচ্ছে গিফট করেছে। তো ওইটা শুনে তো আমি সবার আগে গেলাম ভিডিও করার জন্য, তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এই যে দেখো, প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার তো খুবই ভালো লাগছিল, মুখটা খুব মিষ্টি দেখতে ছিল, মানে একটা বাচ্চা ঠিক যতটা মিষ্টি হয় ঠিক ততটাই মিষ্টি দেখতে। আর এটা ও হচ্ছে বড় আর ও হচ্ছে ছোট, মানে ওর ভাই এটা, ওই ভাই বড় এই ভাই ছোট, এরকম, মানে ও যেহেতু আগে এসছে সেই কারণে। তারপর চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। দেখানোর পরে সবটাই তোমাদেরকে দেখাবো। তারপর এই যে দেখো, পাশেই ছিল মা লক্ষ্মী। আশা করি তোমরা এর আগে আমার অনেক ভিডিওতে, অনেক শর্টসেও তোমরা হয়তো দেখেছো এই মা লক্ষ্মীটাকে। তো সামনে ছিল তাই একটু তুললাম। তারপর আমরা চলে যাব ফুচকা খেতে। মানে অনুষ্ঠান বাড়িতে এসে আর ফুচকা খাবো না, এটা কি হতে পারে? অনুষ্ঠান বাড়ি আসাটাই তাহলে মাটি হয়ে যাবে ফুচকা না খেলে। তারপরে এই যে দেখো, গিয়ে আমরা লাইন দিয়েছিলাম। ওই যে আমার বড়দির ছেলে, আর এটা মেজদি, এটা বড়দি, আর এইটা কে, এটা তো আমি, তোমরা সবাই জানো। তারপরে এই যে দেখো, আমাদেরকে ফুচকা দিচ্ছিল, আমরা ফুচকা খেয়েছি। ফুচকা খাওয়ার পরেই কিন্তু পাশে ছিল কফি, আর কফিটা জাস্ট ওয়াও, একদম দারুণ হয়েছিল। এই প্রথমবার আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কফি খেয়েছি, এতটা টেস্ট হয়েছে। অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিন্তু কফি কিন্তু খুব একটা ভালো হয় না, যেহেতু অনেক মানুষের আয়োজন করা হয়, সেই কারণে। কিন্তু আজকের কফিটা জাস্ট দারুণ ছিল, আমি 2বার নিয়েছি। তারপরে এই যে দেখো, বার্থডে বয় কেক কাটছে, কেক কাটিং হচ্ছে। আর সেখানে ডেকোরেশনটা জাস্ট দেখো, ওয়াও, একদম দারুণ লাগছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ওই যে দেখছো একজন কেক খাইয়ে দিচ্ছে, ওটাও কিন্তু আমার একটা দিদির ছেলেই হয়। আর এই যে দেখো, কেক খাইয়ে দিচ্ছে, এটা হচ্ছে জামাইবাবু হয়। আর এই যে যাকে খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে বার্থডে বয়, মানে দিদির ছেলে। মানে হচ্ছে গিয়ে, তোমরা ভাবতেই পারো তোমার এটা কোন দিদির ছেলে, তাই আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার বড়দির ননদের ছেলে, মানে হচ্ছে গিয়ে আমারও দিদির ছেলে। তো সেই কারণেই বললাম। তারপরে এই যে দেখো, সবাইকে কেক খাইয়ে দিচ্ছে কেক কাটিংয়ের পর। তারপরে এই যে সাইডে আমার বড় জিজু বসেছিল, তাই ভাবলাম জিজুর সাথে গিয়ে একটু সেলফি তোলা যাক, মানে একটু যাকে বলে ঢং করা আর কি, একটু ঢং ঢং করছিলাম গিয়ে। তারপর তো খাবারের দিকে তাকিয়ে বসেছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, পেট চুচু করছিল। বলতে বলতে খাবার কিন্তু দিয়ে দিচ্ছিল আমাদের, মানে আমরা বসে পড়েছিলাম। তারপরে এই যে দেখো, আমি বসে তো খাবারের জন্য ওয়েট করছি, কারণ আমি সন্ধ্যাবেলা তেমন কিছু খাইনি, তো প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো যদিও ফুচকা খেয়েছিলাম সন্ধ্যাবেলা, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমার খিদেটা বেশি পেয়ে গেছিলো। তারপরে এই যে দেখো, আমার দিদির ছেলে এটা, আর এই যে পাশে বসে আছে ওটাও আমার একটা দিদিরই ছেলে, মানে আমার বড়দির ভাসুরের ছেলে। তো তারপরে এই যে দেখো, প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল। তারপরে হচ্ছে গিয়ে সেটা আমি সস দিয়ে খাচ্ছিলাম। তোমরা আবার ভেবো না যে খাচ্ছি সেটা আবার ভিডিও করার কি আছে, যেহেতু আমি সব কিছু শেয়ার করি, তো এটাও করছি। তোমরা জানো আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা হয়তো দেখতে পেয়েছো বা দেখেছো যে আমি সব কিছুই প্রায় শেয়ার করি তোমাদের সাথে, যতটা সম্ভব হয় আর কি। তারপরে এই যে দেখো, দিদির ছেলে হাত দিয়ে ক্যামেরা, মানে মুখ ঢাকছে। ও বুঝতে পেরে গেছে যে আমি এটা ভিডিও করছি আর সেটা পোস্ট করবো ইউটিউবে, তো সেই কারণেই মুখ ঢাকছে। তো যাই হোক, তারপরে এই যে দেখো, সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও খাচ্ছি, আমারও খাওয়া হয়ে গেছে। তারপরে যে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল, আরও দিয়েছিল অনেক কিছু, কিন্তু পুরোটা আমি ভিডিও করতে পারলাম না, কেননা হচ্ছে কি ক্যামেরা ধরে তারপর খেয়ে, মানে খাওয়া অসম্ভব হয়ে পড়ছিল, সেই কারণে।
তারপরে এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তারপরে এই যে দেখো আমি বাড়ি যাচ্ছি, আর ঝুঁটিকে একদম বেঁধে নিয়েছি চুলটাকে, প্রচণ্ড গরম লাগছিল। তো ওই যে দেখো পেছনে আসছে আমার 2 দিদি আর দিদির ছেলে। তো যাই হোক, ভিডিওটা এখনই এখানেই আমি শেষ করে দেবো। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। এই যে আজকের মতো টাটা। দিদিরাও তোমাদেরকে টাটা করে দিল।